গেছিলা? এ বাসার ময়লাগুলা ফালাইতে গেছিলাম ভাই। আপনি কোনে গেছিলেন? আমি ওই ক্ষেত্রে ময়লাই ফালাইতে গেছিলাম, আমার পার্সোনালটা। ভাই খেতে খুঁতে আগেন কে? বাইতে টয়লেট নাই? আরে টয়লেটে আঁকতে গেলে লাইট জ্বালাইতে হয়, লাইট জ্বালাইলে আবার বিদ্যুৎ নষ্ট হয়, বিদ্যুৎ তৈরি করতে আবার জ্বালানি ব্যবহার হয়। সরকার কইছে জ্বালানি রক্ষা করতে, এর লেগে জ্বালানির অপচয় যাতে না হয় তাই আমি খেতে খুঁতে আঁকি। আর জান হইতো গ্যাসে তেল নাই, কিন্তু সংসদে তেলের অভাব নাই। হ ভাই, এটা ঠিক কইছেন। আর কইও না কোন এক দেশে থাকি মাঝে মধ্যে মনে হয় যে 2018 সালে চুল কালার করে টিকটক করলে ভালো আসিল। হয়তো তখন তুই একটা টর্চাবুর খাইতাম, কিন্তু এখন থাকতাম দুবাই, লইতাম একটা গাই না হইলেও কোনো সমস্যা নাই, লইতাম একটা কিকনি, পড়াই দিতাম বিকনি। উফ ভাই কন্ট্রোল, আপনার বয়স হইছে। আরে কন্ট্রোল কেমনে করি? দেশে তেলের অভাবে আমরা সামান্য গাড়ি চালাইতে পারি না, আর দুবাই ওরা এই গাড়িও চালায় এই গাড়িও চালায়। কপালটা ভালো যে দেশে খাস তেলের সংকট পড়ে নাই, নয়তো গাড়ির ইঞ্জিনের লগে লগে আমার ইঞ্জিনও ডাউন করে যেত। যাই হোক, পাম্পে যায় সিরিয়াল ডেগা, যে একটুখানি গাড়িতে তেল আসে ওইটা পাম্পে যাইতে যাইতে শেষ, পাম্প থেকে আবার যে একটুখানি তেল দেয় ওইটা বাসায় আইতে আইতে শেষ। মুহের তেল দিয়ে তো আর দেশ চলে না, মুহের তেল দিয়ে যদি দেশ চলতো তাইলে বাংলাদেশ বিশ্বে তেল সাপ্লাই দিয়ে কুল পাইতো না। এখন যে আমাকে সরকার কি করে, এমনি করে তেল ছাড়া যদি দেশ আর 6 মাস চলে তাইলে প্রতি ঘরে ঘরে লাগে যাবো যুদ্ধ, হইয়া যাবো শেষ আমাকে সোনার বাংলাদেশ। যাও রহিম। তেল নেই আজকে প্রায় 6 মাস, আর এই 6 মাসে পুরো বিশ্বসহ বাংলাদেশেরও সব কলকারখানা আর যানবাহন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশও আজকে প্রায় ধ্বংসের পথে। এদেশের মানুষ সরকারের প্রতি প্রচুর ক্ষিপ্ত, যার কারণে এদেশের সরকার প্রধান হওয়া সত্ত্বেও জনগণের ভয়ে এই জঙ্গলে লুকায় আমাকে মিটিং করতে হইতাছে। এর একটা দ্রুত সমাধান করা দরকার। এটা কি মানা যায়? আমরা হলাম এদেশের সর্বোচ্চ বুদ্ধিজীবী এবং নেতা, আর আমরা নাকি আজকে জনগণের ভয়তে জঙ্গলে পলাই আছি। সাদেক, হয়তো থাকতে পারি দুবাই, কিন্তু আমিও জানি যত বেশি মাছ তার তত বেশি পানি। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে বুদ্ধিজীবী ঘুমাতে বুদ্ধি নাই, শিক্ষাবিদদের ভিতরে শিক্ষা নাই, নেতাদের মধ্যে নেতৃত্ব নাই, তেলের পাম্পে তেল নাই, কিন্তু বিসিবি আর ক্রিকেট বোর্ডে তেলের অভাব নাই। শেখ সাহেব, এটা কিন্তু দুবাই না, এটা বাংলাদেশ। কোঅর্ডিনেট করেন, নাহলে কিন্তু সমস্যা হইব। মাফি মুশকিলা। আরে এইসব বাদ দিয়া এই সমস্যার একটা সমাধান বের করেন। আরে শেখ সাহেব তো দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আইছে, এর লিগাই। শেখ সাহেব, সাদেক, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এক লোক আমার কাছে গেছিল, ওর নাম হলো রমিজ মাল। ও আমার ডাকছিল সাদিক তাল, তাই ছিল কিছু তেল। আমি ওরে বিশ্বাস করছি, বুঝি নাই ওর ভিতরে এত ভেজাল। আমি ওরে দেই তেল, ও আমার থেকে নেয় তেল। তেল নিয়ে ও চলে আসে বাংলাদেশে, আমার লোকে সব যোগাযোগ করে দেয় বন্ধ। হেলাই এত খারাপ মাল, ও আমার দেখায় দেয় মাল। ওই তেল এখনো বাংলাদেশেই আছে। আমরা যদি করতে পারি উদ্ধার, তাইলে হয়ে যাবো লালে লাল। তাইলে তো সমস্যার সমাধান হয়ে গেছে। চলেন গিয়া তেল বের করি। সাদিক তাল, দিস ইজ দ্য প্রবলেম। তেল কই আছে? আনা মাফি মালুম। তাহলে শেখ সাহেব এখন কি হইব? কিন্তু তেল আছে, প্রচুর তেল আছে। এত তেল আছে যে এই তেল দিয়া হোল বিশ্ব কন্ট্রোল করা যাইব। হোল হোল নট দিস ওল, হোল বিশ্ব, হোল। তাইলে তো এইটা আমাদের হাতে নাই। এই কেসটা আমাদের ইন্টেলিজেন্ট এজেন্ট সিরাজের হাতে হ্যান্ড ওভার করা হোক। কিন্তু ওর কাছে হ্যান্ড ওভার করুম কেমনে? ওর তো হ্যান্ডই নাই। শালার কি একটা বিপদে বললাম, আমাকে হাতে নাই, ওর হাতই নাই। এমনিতে ওই কেস আমার একার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না। এই কেস শুধুমাত্র একজনই হ্যান্ডেল করতে পারবো। দুনিয়া যতবারই বিপদে পড়ছে ততবার তারই আমাকে দরকার পড়ছে। সে হচ্ছে বড় লোকের বন্ধু, গরিবের শত্রু, চুরবাট পারতো ভাই, আমার উস্তাদ। সাদেক, হুইসি, হোয়াটস দ্য নেম? এজেন্ট কানা কাশেম। ওরেই তো আমাকে দরকার। আপাতত আমরা কেসটা তোমার হাতে হ্যান্ড ওভার করতেছি, তুমি ওরে হ্যান্ড ওভার করবো কেমনে? আপাতত কেসটা তোমার লেগ ওভার করতেছি, তুমি ওরে হ্যান্ড ওভার করো। আর একবার যদি এই কেস সমাধান কইরা তেলের সন্ধান না পেয়ে যায়, তাহলে পুরো বিশ্ব আমরাই চালামু। মিলাও হাত।